হযরতে মূসাকে ইবলিস বললেন, ওগো মূসা, তুমি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলো, তুমি তো আল্লাহর সঙ্গে সরাসরি আমার মালিকের সঙ্গে কথা বলতে পারো। তাহলে ইবলিস মনে করছিলেন আল্লাহ মনে হয় অতীতের জিনিস ভুলে গেছে। ইবলিসের ধারণা এটা যে আল্লাহ মনে হয় অতীতের জিনিসটা ভুলে গেছেন, ওটা নিয়ে আর এখন মাথা ঘামাবেন না। মনে হয় আল্লাহ বলবেন যে যাও, ঠিক আছে, সমস্যা নাই, মাফ করে দিলাম। আল্লাহ তো মাফ করে দিয়েছেন, মাফের দরজা ইবলিসের চালু আছে এখন পর্যন্ত। মূসাকে ডাক দিয়ে বলেন, ওগো মূসা, তুমি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারো, অতীত কোনো পয়গম্বর আল্লাহর সঙ্গে এভাবে সরাসরি কথা বলার সুযোগ পায় নাই। তুমি একমাত্র ব্যক্তি যে আল্লাহর সঙ্গে তোমার সংযোগ আছে, সরাসরি তুমি আল্লাহর সঙ্গে কানেক্টেড। বলতে দেরি, আল্লাহর জবাব দিতে দেরি নাই। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ জিজ্ঞেস করছেন মূসাকে, ওগো মূসা, তোমার হাতে ওইটা কি? মূসা বলতেছেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞেস করছেন কয়টা কথা? কয়টা? একটা। আমার কাছে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার হাতে কি? আমি বললাম পানির পট। আর কোনো উত্তর আছে? কথা শেষ না? দেখেন, যার সঙ্গে যার প্রেম মহাব্বত, তার সঙ্গে একটু কথা বলতেই ভালো লাগে, ঠিক না? আমার ভালোবাসার যে, আমি যাকে ভালোবাসি, মনে করেন যারা অবৈধ প্রেম করে, তারা দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা। তারা টেনশনে থেকে, টাকার টেনশন নাই তাদের, টেনশন হলো মোবাইলের চার্জ ফুরায় কখন, ঠিক না? কখন চার্জ ফুরাবে এইটা টেনশন। টাকা যত যাক সমস্যা নেই। তার মানে কি বোঝা যাচ্ছে? যার সঙ্গে যার মহাব্বত, যার সঙ্গে যার প্রেম বেশি, তার সঙ্গে কথা বলতেও ভালো লাগে, তার সঙ্গে সময় কাটাইতেও ভালো লাগে, তার সঙ্গে কড়া রৌদ্রের ভিতরে মাথা পুড়ে যায়, চামড়া পুড়ে কালো হয়ে যায়, এই রৌদ্রের ভিতরেও হাঁটাহাঁটি করতে ভালো লাগে। কি লাগে না? লাগে না? কারণ কি? কি আছে? মহাব্বত, প্রেম, ইশক আছে তার। আল্লাহ জিজ্ঞাসা করেন, ওগো মূসা, তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই। মূসা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার হাতে লাঠি, আমি এই লাঠি দিয়ে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি এই লাঠি দিয়ে ছাগল চড়াই। কি চড়াই? আমি এই লাঠি দিয়ে ছাগল চড়াই। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আমি এই লাঠি দ্বারা ছাগলের জন্য পাতা পাড়ি, ছাগলের খাবার জোগাড় করি, ছাগলকে নিয়ন্ত্রণ করি। এই লাঠি আমার বহন করে, আমার সহায়ক। কত কথা বলতেছি, কেমন রচনা করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে মূসার প্রেম। তাহলে ইবলিস বলতেছে, ওগো মূসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তোমার তো এই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। অতীতে এমন কোনো পয়গম্বর আসে নাই যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে। তোমার মতন এরকম জেদি কোনো নবী আসে নাই। ওগো মূসা, তোমার কাছে একটা আবদার করছি, তুমি তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছ, তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ, ইবলিসের কি তওবার কোনো রাস্তা নাই? এই শয়তানের কি ভালো হওয়ার কোনো সুযোগ নাই? জীবনে কি জান্নাতে যাওয়ার সুযোগ নাই? মূসা বলতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মূসা খুব খুশি। ইবলিস ও যদি ভালো হয়ে যায়, ও যদি হেদায়েত পায়, তাহলে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই তো জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে গোমরাহ করতে পারবে না। ইবলিস যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে কাউকে সে গোমরাহর পথে নিতে পারবে না। মূসা তো বিশাল খুশি। ইবলিস তওবা করবে, ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আজিব আল ইনসান। শুকরিয়া আদায় করতে করতে আল্লাহর দরবারে রওনা দিয়েছে। বলতেছে, ইবলিস, তুমি খালি 1 মিনিট অপেক্ষা করো, জায়গায় দাঁড়াও, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, এবার আসতেছি। তুমি শুধু দাঁড়াইয়ে থাকো, আমি সুসংবাদ নিয়ে আসতেছি, দুঃসংবাদ না। তুমি তওবা নিয়ত করছো, তোমাকে আল্লাহ হেদায়েত দিছে, তুমি এই জায়গায় শুকরিয়াতে নামাজ পড়তে থাকো, আমি আসতেছি। আমি শুধু যাবো আর আসবো, আর কোনো কথা বলবো না। আজকে একটাই কথা হবে আল্লাহর সঙ্গে। আল্লাহ ইবলিস তওবা করবে, আপনি যেভাবে ওটা রাস্তা বের করে দেবেন। কীভাবে তওবা কবুল হবে এই রাস্তাটা বের করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা খুশি নেবে যায়। আমার কথায় যদি মুসলিমরা আমল করে, আমার কি খুশি লাগবে না? কারণ আমার এই যে চিল্লানো, আমার এই যে কষ্ট, এই যে এত দূর থেকে আসা, সব সাকসেস। কারণ আমার কথায় মুসলিমরা একটা আমল করছে, এই সব আমি পাবো কি পাবো? তাহলে ইবলিস ভালো হয়ে যায়, মূসার বিশাল ক্রেডিট পেয়ে যাবে না? মূসা দৌড়তেছেন আল্লাহর দরবারে। একাকিত্ব নীরব স্থানে মূসা চলে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা কি? আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন,
ইবলিস আমার কাছে আসছে তওবা করার জন্য। সে বলতেছে, যাও আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমার তওবা কবুল হবে কি হবে না। আল্লাহ বলতেছেন, যাও মুসা তাকে সংবাদ দিয়ে দাও কিয়ামত পর্যন্ত তার তওবার রাস্তা খোলা থাকবে। এখন পর্যন্ত খোলা আছে, কিন্তু একটা শর্তে আমি তার তওবা কবুল করব। সেই শর্তটা হলো, যদি আদমের কবর দুনিয়াতে এখনো আছে, কবরের সামনে যাইয়া একটা যদি সেজদা দিতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সেজদা? বেশি কঠিন কিছু? হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েতের পথে অটল থাকা, সঠিক রাস্তায় চলা কত কঠিন ব্যাপার যদি আল্লাহর রহমত না থাকে। মুসা দৌড়ে আসলেন, আহারে কত সহজ একটা বিষয়। ইবলিস আজকে তওবা করবে, মুসা শুকরিয়া আদায় করতে করতে তুর পাহাড় থেকে নেমে গেছে। এক দৌড় দিয়ে ইবলিসের কাছে হাজির, এসে বলতেছেন, ও শয়তান, আজকে তোমার নাম শয়তান থাকবে না, ইবলিস আর থাকবে না, আজাজিল নাম তোমার থাকবে না। তুমি আজকের থেকে অভিশাপ মুক্ত হয়ে যাবে, লানতের দড়ি তোমার গলার থেকে উঠে যাবে। যদি একটা কাজ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। বেশি কঠিন কিছু নয়, কান্নাকাটিও করা লাগবে না, চোখের পানিও ছাড়া লাগবে না, 10 বছর ইবাদত করা লাগবে না, তাহাজ্জুদ করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। একটা আল্লাহ তাআলা আদেশ করেছেন, তুমি যদি এখন পর্যন্ত যদি আদমের কবরের সামনে যাইয়া একটা সিজদা করতে পারো, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইবলিস বলতেছেন, না পছন্দ করি। আমি ভাবছি আল্লাহ মনে কোরআন বিষয়ে ভুলে গেছে, আল্লাহ আবার এই নতুন কোরআন বিষয়টা আবার নতুন করছে। আমার কাছে সম্ভব না, এটা সম্ভব। আমি আগুন হয়ে কেন মাটির কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ বলবেন। তার মানে যার হেদায়েত কপালে নাই সে হেদায়েত পাবে। হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, হেদায়েত পাইতে হলে আল্লাহর কাছে কান্না করতে হয়, শেষ রাতের চোখের পানি ফেলাইতে হয়, নচেত হেদায়েত কোনোদিন কপালে জোটে না। হেদায়েত যদি আল্লাহ মানুষের হাতে দিতেন তাহলে আল্লাহর রাসূলের হাতেও হেদায়েত দিতেন কি দিতেন না? আল্লাহর রাসূলের চাচা মরার সময় আবু তালেব, আল্লাহর রাসূলের সবথেকে ঘনিষ্ঠ আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর রাসূলকে কোনো কাফেররা একটু শক্তি খাটায় কথা বলে এই সাহস মান নাই। আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শুয়ে গেছে মুমূর্ষ অবস্থায়, নবী পাক তার কানের কাছে আসছে, এসে বসছে, বলতেছেন, ওগো চাচা যান, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি এতটুকু বিশ্বাস করেন, মুখ থেকে শুধু বলেন, আর কিছু করার দরকার নাই, আপনার প্রকাশ্যে বলার দরকার নেই। আল্লাহর রাসূল তার চাচার কানে কানে যেয়ে বলেন, ওগো চাচা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের জবাব কি? হে আমার ভাতিজা, শুনে রাখো, আমি বিশ্বাস করি মনে প্রাণে, অন্তর থেকে আমি জানি তুমি একজন সত্য নবী, তোমার ধর্ম সঠিক ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, এর থেকে আর কোনো ধর্ম হয় না। আমি বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু আমার বংশের একটা মর্যাদা আছে, কুরাইশ বংশের একটা মর্যাদা আছে, আমার বাপ দাদার মুখে আমি চুলকারি লাগাইতে পারবো না। ওগো ভাতিজা, আমি বলে আমি যদি জাহান্নামের আগুনে পড়তে রাজি আছি, কিন্তু আমি কালেমা পড়ে এ মানুষের মুখে দুর্নাম শুনতে রাজি না। বিয়ে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাজার থেকে ট্যাক্সি ভাড়া করে আনছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ওহে ভাই, আপনি তো 5 ওয়াক্তের মুসল্লি, কেন ট্যাক্সি আনলেন? বলতেছে, এখন সমাজের এটাই প্রচলন, যদি আমি ট্যাক্সিতে গান না বাজাই তাহলে মানুষ বলবে ট্যাক্সি কি বিয়ে অনুষ্ঠান আমরা জানি না। বোঝা গেছে বিয়ে অনুষ্ঠান মনে হয় যেন মরা বাড়িতে অনুষ্ঠান করা হয় কি হয় না? মরা বাড়িও গরু জবাই দিয়ে খাওয়া হয়। কেমন বিয়ে অনুষ্ঠান করলো, যে বিয়ে অনুষ্ঠানের ভিতরে বাদ্যযন্ত্র নাই, যে বিয়ে অনুষ্ঠানের ভিতরে কোনো আওয়াজ শোনা যায় না, আশেপাশের গ্রামের মানুষের কাছে ধুমধার একটা ঢোলের আওয়াজ, ধুম বাজারে গানের আওয়াজ যায় না, ডিজে গানের আওয়াজ যায় না। কেমন বিয়ে অনুষ্ঠান! এই কথা আমি মানুষের কানে শোনার থেকে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। এই কথা কার কথা?
এটা মুমিনের কথা নয়, মুসলমানের কথা নয়, এটা হলো আবু তালেবের কথা, ঠিক না? মানুষকে দেখানোর জন্য বিয়ে বাড়িতে বিশাল অনুষ্ঠান করছেন, ডেক্সেট বাজাইছেন, একদিন ব্যাপী রাত দিন 24টা ঘন্টা আপনি গান বাজায় গেলেন, কিন্তু আপনি নিজেও চিন্তা করলেন না আমি গান বাজাচ্ছি কিসের জন্য। আমি যে গান বাজাচ্ছি, যত মানুষ এই গানের আওয়াজ শুনবে তত গুনাহ আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে যত মুরাব্বিরা রাত্রে ঘুমাইতে পারবে না, হার্টের রোগী যারা আছে কষ্টে ঘুমাইতে পারবে না, সবার বরদোয়ার একটা ভাগ তোমার আমলনামায়ও যাবে কি যাবে না? তাহলে এরকম সমাজ মেনে যারা কাজ করে, মানুষকে খুশি করার জন্য যারা কাজ করে, এরা মুসলমান নয়, এরা হলো আবু তালেবের গোষ্ঠী। চিল্লা বলে ঠিক কিনা? আবু তালেবের সারা শরীরে কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার কারণ হলো আমার নবীর স্পর্শ সারা শরীরে লাগছে, এজন্য আবু তালেবের কোনো শরীরে জাহান্নামের আগুন লাগবে না। কিন্তু এই যে টাকনু থেকে টাকনুর নিচ পর্যন্ত এই জায়গায় তো আর স্পর্শ লাগাইতে পারে নাই, পারছে কি? লাগাইছে। আল্লাহ সব থেকে ছোট আযাব দেবেন কিয়ামতের ময়দানে। কি আযাব? একটা আগুনের বেইন জুতা পড়ায় দেবেন, সেই জুতার কারণে মাথার গেলু এরকম ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের ময়দানে সব থেকে ছোট আযাব, এর থেকে আর ছোট আযাব নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ওগো চাচা, আপনি জোরে আওয়াজ দিয়ে কালেমা পড়ার দরকার নাই, আমি কান আপনার মুখের কাছে মিশাইলাম, এই কানে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো চাচা, এতটুকু আপনি পড়লে যথেষ্ট, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার বিষয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলতেছেন, না না ভাতিজা, তো আজকে যদি আমি কালিমা পাঠ করে ফেলি, তুমি কথাটা প্রচার করে দিবে, অথবা যেভাবে হোক দেওয়ালেরও কান আছে, একসময় প্রচার হয়ে যাবে, আমার কপালে চুন কালি মাখতে আমি রাজি নয়। কিয়ামতে আল্লাহ যত শাস্তি দিক সেটা তো এখন দেবে না, এখন তো আমার ইজ্জত কিয়ামত পর্যন্ত হেফাজত থাক, বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর রাসূলের কাছে হেদায়েত নাই, মানুষের কাছে কোনো হেদায়েত নাই, হেদায়েতের মালিককে হেদায়েত চাইতে হবে কার কাছে? আবু আব্দুল্লাহ উনদুসরি রাহমাতুল্লাহি আলাইহি ৬০,০০০ আলেম নিয়ে রওনা দিয়েছেন হজ করতে। সেই আলেম নয়, এই আলেমদের ভিতরে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির মতন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা হলো আউলিয়ায়ে কেরামদের ওলিদের শ্রেষ্ঠ। জুনায়েদ বাগদাদি, যার নাম শুনলে ওলিরা পর্যন্ত কেঁপে ওঠে, যার নাম শুনে জুনায়েদ বাগদাদি, বাগদাদ শহরের জুনায়েদ, বাগদাদ শহরের একজন মুহাক্কিক আলেম, মুহাক্কিক মুফাসসির, মুহাক্কিক মুজাদ্দিদ, যার মতন আলেম আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ আসে নাই, যার মতন পীর, যার মতন আউলিয়ায়ে কেরাম এখন পর্যন্ত আর আসে নাই। এই জুনায়েদ বাগদাদি ও তার মুরিদ, কার মুরিদ? আবু আব্দুল্লাহ উনদুসরি রাহমাতুল্লাহি আলাইহি। আবু আব্দুল্লাহ উনদুসরি ৬০,০০০ মুরিদ নিয়ে মক্কার পথে রওনা দিয়েছেন হজ করার জন্য। পথিমধ্যে আল্লাহ তাআলা তার মনকে ঘুরাইয়া দিয়েছেন। একটা খ্রিস্টান মহিলা, ইহুদি মহিলা, একজন খ্রিস্টান নারী তার চোখে ভেসে আসছে। এই খ্রিস্টান নারী পর থেকে হেঁটে যাচ্ছেন, এত সুন্দর ড্রেস পরে, একদম কোলে একটা কলসি নিয়ে পানি ভরাট করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। এই খ্রিস্টান মেয়েকে দেখে আবু আব্দুল্লাহর নজর পড়ে গেল তার দিকে। হঠাৎ করে তার দিমাগ ঘুরে গেল, চিন্তা করলেন এই মেয়েকে আমার লাগবেই, এই মেয়েকে আমার যেভাবে হোক পেতেই হবে। সব আল্লাহর সব কিছু ভুলে গেছেন। আবু আব্দুল্লাহ উনদুসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হাফেজ ছিলেন। হঠাৎ করে চোখের সামনে খ্রিস্টান মহিলা দেখে পাগল হয়ে গেলেন, নিয়ত করলেন আমার যেভাবে হোক তাকে বিয়ে করতে হবে, যেভাবে হোক তাকে পাইতে হবে, আমি ওই মহিলাকে চাই, আমি তাকে বিয়ে করার জন্য পাগল করা হয়ে গেছি। চলে গেছেন মহিলার পিছে পিছে বাড়ি পর্যন্ত চলে গেলেন। ওই মহিলার, ওই মেয়ের নারীর বাবার কাছে প্রস্তাব দিলেন, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। আবু আব্দুল্লাহ উনদুসরি ওই যে খ্রিস্টান মহিলার বাবার কাছে গেলেন, যেয়ে বললেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বললেন আপনাকে একটা শর্তে আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিব। কি শর্ত? 3 মাস পর্যন্ত আমার 10টা শূকরের পাল আছে, এরকম 10টা শূকরের পালের প্রত্যেকটায় এক একটা পালে এক একজন রাখাল আছে। কালকে একজন রাখাল চলে যাবে, আপনি শূকরের পাল 3 মাস পর্যন্ত চড়াবেন, তাহলে এই যে 3 মাস পরে আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিব। নাউজুবিল্লাহ বলবেন না? এই শর্ত শোনার পরে মেনে নিলেন, বলেন ঠিক আছে সমস্যা নাই, ওই মেয়েকে পাওয়ার জন্য আমার দুনিয়াতে যা কিছু করার প্রয়োজন সব কিছু করবো, আমি রাজি আছি। মেনে নিলেন।
3 মাস হওয়ার পরে ওই যে 60,000 আলেম তারা সবাই হজ করে ফেরার পথে আবার সেই জায়গায় মনে পড়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের পীর সাহেব, আমাদের মুরব্বী এখান থেকেই গোমরা হয়ে গিয়েছিলেন, আবার সে জায়গায় সবাই বসে পড়ছেন, আবার আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছেন। মক্কায় যাইয়ে দোয়া করছেন, মক্কায় যাইয়ে কাবার গেলাফটা ধরে শুধু দোয়া করছেন, আল্লাহ আমাদের পীর সাহেবকে ফিরাইয়া দেন। আবু আব্দুল্লাহ উনদুসী রাহমাতুল্লাহি আলাইহি 3 মাস হয়ে গেল শুকরের সঙ্গে দিন কাটায়, শুকরের সঙ্গে নাপাক অবস্থায় দিন কাটায়, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সব কিছু ভুলে গেছেন। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন বুকের ভিতর থেকে একটা কবুতর উড়ে গেছেন, একটা কবুতর বুকের ভিতর থেকে উড়ে চলে গেছে। ওই কবুতরটা আর কিছু নয়, ওটা হলো ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম। হাদিস যত লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল সব ভুলে গেছে। 3 মাস পর একটা আয়াত শুধু মনে আছে। কয়টা আয়াত? একটা আয়াত মনে আছে, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা আয়াত মনে আছে, সব ভুলে গেছেন। ওই একটা আয়াত মনে পড়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত অন্যায় করো, যত গুনার কাজ করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা শুধু তার মুখস্থ আছে, আর সব ভুলে গেছে, কোনো কিছু তার সিনার ভিতরে নাই। হঠাৎ করে যেই জায়গা থেকে সে খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গিয়েছিল, সেই জায়গায় দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে যাই দেখলেন সব মুরিদরা সে জায়গায় বসে আছেন আর আল্লাহর কাছে কান্না করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে ফিরে আসছেন তওবা করে, সবাই তাকে পেয়ে খুশিতে বাকবাক হয়ে গেছে। সবাই শুকরিয়া তান করতেছে, আলহামদুলিল্লাহ, শুকর নামাজ পড়তেছে, বুকে জড়াইয়া দিছে। ওই যে খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান মেয়েও আল্লাহওয়ালা হয়ে গেছে। সে চিন্তা করছে এ এমন একজন ব্যক্তি যে আবু আব্দুল্লাহ উনদুসী রাহমাতুল্লাহি আলাইহি, এমন তার সাথে যদি বিবাহ বসা যায় আমার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বাড়িতে চলে গেল। ওই 60,000 মুরিদ নিয়ে আবার সে রওনা দিচ্ছে তার খানকায়। কিছুদিন পরে ওই মেয়ে তার খানকায় হাজির হয়েছে, তার মুরিদ হয়েছে। এরপরে তার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দেওয়ার মালিককে, যদিও গোমরা হয়ে যায় আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন কি পারেন না? হেদায়েত চাইব কার কাছে? সব কিছু চাওয়ার দরকার কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মানুষ দেখানো কোনো কাজ করা যাবে না। যেই 2টা কাজ বলছিলাম, 2টা কাজ করলে আমলে স্বাদ আসবে। 1 নাম্বার কাজ, সেটা হলো দোয়া করতে হবে। 1 নাম্বার কাজ কি বলেন? দোয়া। আপনি চোখের পানি ছেড়ে মসজিদে সবাই যখন বের হয়ে যাবে, আপনি একা বসে থাকবেন। একা বসে এই মাঝ বরাবর একটা ফ্যান চালাইয়ে আপনি এরকমভাবে হাতটা আল্লাহর কাছে উঠে, এরপরে আল্লাহর কাছে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এক গুনাহগার, আমি একজন নাদান গুনাহগার বান্দা, সবাই কেউ নাই, আমার আওয়াজ কেউ শুনতে পায় না, তুমি এখন শুনতেছো, তোমার ঘরে বসে আমি হাত তুলছি, আমাকে খালি হাতে ফিরে দিও না। এরপরে চোখের পানি ছেড়ে দেবেন। আমি কসম দিয়ে বলতে পারি, আপনি যদি এখন বসেন, আপনি আসরের নামাজ থেকে দেখবেন আপনার নামাজের ভিতরে এত স্বাদ, এত মজা পাবেন যা আপনি অন্য কিছুতে পাবেন না। মসজিদ থেকে বের হইতে মনে যাবে না। তাহলে 1 নাম্বার কাজ কি? দোয়া আছে। চোখের পানি ফেলায় দেন, চোখের পানি ছেড়ে দেন। 2 নাম্বার কাজ, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। 2 নাম্বার কাজ হলো সর্বক্ষেত্রে সব সময় আপনি জবানের ভিতরে জিকিরকে চালু রাখবেন। জবানের ভিতরে জিকির চালু রাখবেন। যে জায়গায় চলবেন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলতে কোনো কষ্ট হয় না। আল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দে জিহ্বাও ব্যথা হয় না, শরীরও কষ্ট হয় না, অভক্তি আসে না, মানে ঠোঁটও লাগা লাগে না। আব্বা কইতেও তো ঠোঁট লাগা লাগে কি লাগে না? আব্বা, আম্মা, মা, ঠোঁট লাগানো লাগে কি লাগে না? মা সব থেকে সহজ বাক্য, বলতে কষ্ট হয় না মা, তাতেও ঠোঁট লাগানো লাগে। আল্লাহ বলতে কোনো ঠোঁটের কোনো স্পর্শ, শুধু জিহ্বাটা এরকম করলে যথেষ্ট। শুধু এই উপরে নিস আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা যদি আপনি সারাক্ষণ আপনি চালু রাখেন, তাহলে দেখবেন আপনার আমলের ভিতরে তৃপ্তি আসবে, মজা আসবে, স্বাদ আসবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের